স্মার্ট কিডস বাংলার সেশন 1 এর দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় শিশুদের সাথে ডেইলি আপনি কিভাবে ইংরেজিতে কথা বলবেন এবং কিভাবে তাদের শেখাবেন। চলুন সেশনটি শুরু করি। স্মার্ট কিডস বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যদি স্মার্ট হতে চাও তবে স্মার্ট কিডস বাংলা চ্যানেল থেকে সবকিছু শিখে নাও। ওকে, তুমি টয়লেট করতে চাও, ডু ইউ নিড টু ইউজ দ্য পটি? তুমি কি টয়লেট ইউজ করতে চাও? তাহলে দেখেন আমরা কিন্তু বাচ্চাকে পট ইউজ করতে বলি, ওয়াশরুমে যেতে বলি। ওকে, অথবা বিভিন্ন ধরনের আমরা বাংলা টার্মে বাচ্চাদের সাথে কথা বলি। জাস্ট এই বিষয়টা আপনি বাচ্চার সাথে ইংলিশে একটু প্র্যাকটিস করে নেন। ডু ইউ নিড টু ইউজ দ্য পটি, ডু ইউ নিড টু ইউজ দ্য পটি। আপনি বাংলাতে বলেন, সো তুমি কি টয়লেট ব্যবহার করতে চাও, তুমি কি টয়লেটে যেতে চাও, এভাবে বলবেন। টয়লেটে যেতে চাও, টয়লেট ব্যবহার করতে চাও। মাঝে মাঝে ইংলিশে বলেন ডু ইউ নিড টু ইউজ দ্য পটি, এভাবে। ওকে, তাহলে বাচ্চাটা শিখতে পারবে। দেন ওয়াশ ইউর হ্যান্ডস উইথ সোপ, সাবান দিয়ে হাত ধুতে হবে। তাহলে ওয়াশরুমের থেকে বাচ্চা বের হওয়ার পরে সাবান দিয়ে হাত ধুতে হবে। ওয়াশ ইউর হ্যান্ডস উইথ সোপ, সাবান দিয়ে হাত দাও, সাবান দিয়ে হাত দিতে হবে। ফ্লাশ দ্য টয়লেট, টয়লেট ফ্লাশ করো। ফ্লাশ দ্য টয়লেট, টয়লেট ফ্লাশ করো। সো অনেক বাচ্চা টয়লেট ফ্লাশ করতে পারে, অনেকে পারে না। বাট আপনি বাচ্চাকে বলবেন টয়লেট ফ্লাশ করো, সো আপনি ফ্লাশ করে দিবেন। বাট বলবেন টয়লেট ফ্লাশ করো, ফ্লাশ দ্য টয়লেট। বাচ্চার হ্যাবিট ডেভেলপমেন্ট করবে, সে কিন্তু সেন্টেন্সগুলি বুঝতে পারবে, ওয়ার্ডগুলি বুঝতে পারবে। থ্রো ইট ইন দ্য থ্র্যাশ, এই ময়লাগুলি ডাস্টবিনে ফেলে দাও। থ্রো ইট টু দ্য থ্র্যাশ। ওকে, তাহলে এই ময়লাগুলি ডাস্টবিনে ফেলে, থ্রো ইট ইন দ্য থ্র্যাশ। তাহলে এই ময়লাগুলি ডাস্টবিনে ফেলে দাও। তাহলে থ্র্যাশ ডাস্টবিনে ফেলে দাও, থ্রো ইট ইন দ্য থ্র্যাশ। ওকে, ক্লিন আপ ইউর মেস, তোমার খেলনাগুলি গোছাও, তোমার জিনিসপত্রগুলি গোছাও, তোমার বই খাতাগুলি গোছাও। ওকে, সো ক্লিন আপ ইউর মেস, এভাবে কিন্তু মেস। সো ক্লিন আপ ইউর ম্যাস, তোমার। সো অনেক বাচ্চা দেখেন ইউটিউব দেখে দেখে তারা ওয়ার্ডগুলি জানে। ওকে, ম্যাস তারা বলতে পারে, টয়লেট বলতে পারে, ওকে হ্যান্ডস, ওকে অনেক কিছু তারা বলতে পারে। সো আপনি যদি রেগুলারলি তাদেরকে বলেন, সে আরও ভালো বলতে পারবে বিষয়টা। ওকে, দেন এবার ফেয়ারওয়েলের ক্ষেত্রে আমরা বাচ্চা যখন স্কুল থেকে চলে আসবে, বাসার থেকে কোথাও যাবে, সো বাচ্চাদের সাথে অনেক ধরনের ফেয়ারওয়েল হয়। বাবা যখন অফিসে আসবে, এরকম ফেয়ারওয়েল। ওকে, সি ইউ টুমরো, স্কুল থেকে বাচ্চা যখন বাসায় চলে আসবে তখন তার ফ্রেন্ডসদেরকে বলতেছে সি ইউ টুমরো, আগামীকালকে আবার দেখা হবে। সি ইউ টুমরো, আগামীকালকে আবার দেখা হবে। গিভ মি এ হাগ, বাচ্চা মাকে বলতেছে গিভ মি এ হাগ, মা বাচ্চাকে বলতেছে গিভ মি এ হাগ। ওকে, আমাকে একটু জড়িয়ে ধরো। ভেরি আপনার পোলাইট ওয়ার্ড, গিভ মি হাগ, আমাকে একটু জড়িয়ে ধরো। টাইম টু গো হোম, এখন বাড়িতে যাওয়ার সময়। স্কুল থেকে বাচ্চা যাবে, টাইম টু গো হোম। বাচ্চা বাইরে খেলতে গেলো, টাইম টু গো হোম। বাচ্চা অন্য কোনো বাসায় গেলো, তখন আপনি যা বললেন টাইম টু গো হোম, এখন বাড়িতে যাওয়ার সময়। ডিড ইউ হ্যাভ ফান টুডে, আজকে তুমি খুব মজা করেছো। ডিড ইউ হ্যাভ ফান টুডে, আজকে কি তুমি খুব মজা করেছো। সো এই ওয়ার্ডটা আসলে বাচ্চাকে শেখাতে হবে। আপনি যদি বলেন বাচ্চা শিখবে। ওকে, অ্যান্ড আই লাভ ইউ। ওকে, সো আপনি বাচ্চাকে মাঝে বলবেন আই লাভ ইউ। ওকে, তো বাচ্চা শিখবে আমি তোমাকে অনেক ভালোবাসি, এভাবে বলবে যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ, এরকম। তাহলে এটা হচ্ছে যে ফেয়ারওয়েল এবং ক্লোজিংয়ের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো আপনি বাচ্চাকে শেখাবেন। ওকে, এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে দেখেন এই যে টিচিং স্ট্র্যাটেজিস, বাচ্চারা আসলে কিভাবে শেখে, বাচ্চাদেরকে কিভাবে শেখাবেন, তারা কিভাবে শেখে এটা জানতে হবে, দেন তাদেরকে কিভাবে শেখাবেন। ওকে, সো রিসার্চ যেটা বলে দেখেন, এটা হচ্ছে ন্যাচারাল এক্সপোজার। গবেষণায় দেখা যায় যে শিশুরা প্রাকৃতিক কথোপকথনের মাধ্যমে সবচেয়ে বেশি ভালো শেখে। একদমই ন্যাচারালি যখন আপনি কথাবার্তা বলবেন অ্যাজ ইউজুয়ালি, সেখান থেকে বাচ্চারা শিখতে থাকবে। যেমন অনেক শিশুরা খুব সহজে আঞ্চলিক ভাষা শেখে নেয় ন্যাচারালি। তাদের সাথে যখন নোয়াখালী অথবা চিটাগাংয়ের অথবা বিভিন্ন ডিস্ট্রিক্টের আঞ্চলিক ল্যাঙ্গুয়েজের শিশুদের সাথে কথা বলে, সেই ল্যাঙ্গুয়েজটা তারা অটোমেটিকলি শিখে নেয়। আমরা যে বিষয়গুলি আলোচনা করেছি, এটা যদি আপনি ন্যাচারালি শিশুকে বলেন, শিশু দ্রুত শিখে নেবে, সেটা ইংলিশে হোক অথবা বাংলা হোক। আপনাকে ন্যাচারালি শিশুকে শেখাতে হবে। সো আপনি ন্যাচারালি শিশুদের সাথে কথা বলবেন। ওকে, এবং শিশুরা কিন্তু রিপিটেশন অ্যান্ড কনসিস্টেন্সিতে শেখে। সেটা কি একই বাক্য প্রতিদিন ব্যবহার করবে। সো প্রতিদিন মর্নিংয়ে আপনি ওই ওয়ার্ডগুলি বলেন, খেলার সময় এই ওয়ার্ডগুলি বলেন, খাওয়ার সময় এই ওয়ার্ডগুলি বলেন, তারপরে ক্লিনলিনেস এবং টয়লেট ইউজের সময় এই ওয়ার্ডগুলি বলেন, যেটা আমরা আলোচনা করেছি। তাহলে বাচ্চা শিখবে। সো আপনি রিপিটেশন ইজ মাস্ট, কনসিস্টেন্সি ইজ মাস্ট। বারবার বিষয়গুলি প্র্যাকটিস করতে হবে, বারবার ধারাবাহিকভাবে শিশুদেরকে শেখাতে হবে। ওকে, অ্যান্ড ভিজুয়াল এড, ছবি, অঙ্গভঙ্গি, মুখের অভিব্যক্তি ব্যবহার করে বাচ্চাদেরকে শেখাতে হবে। ছবি দেখা শেখাতে হবে, কার্টুন আঁকা শেখাতে হবে,
অভিনয় করে বাচ্চাদেরকে শেখাতে হবে, বিভিন্ন অঙ্গভঙ্গি করে বাচ্চাকে শিখে, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বাচ্চাকে শেখাতে হবে, এবং পজিটিভ রিইনফোর্সমেন্ট। ওকে, তাহলে সঠিক প্রচেষ্টার প্রশংসা। বাচ্চা অনেক কিছু অনেক চেষ্টা করে বলছে, এটাকে খুব অ্যাপ্রিসিয়েশন দিতে হবে, বাচ্চাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে ভেরি গুড, ওয়েল ডান, চমৎকার হচ্ছে, তুমি অনেক ভালো পারছো। বাচ্চা কিন্তু ইন্সপায়ারেশন শিখবে। ওকে, এবং গেম বেসড লার্নিং, শিশুরা কিন্তু খেলার মাধ্যমে অনেক কিছু শেখে। সো শিশুদেরকে খেলার মাধ্যমে, অ্যাক্টিভিটির মাধ্যমে অনেক কিছু শেখাতে হবে। তাহলে এটা হলো গবেষণা, মানে আপনার রিসার্চ বেসড ইনফরমেশন, যে বাচ্চারা কীভাবে শেখে। বাচ্চারা বেশিরভাগই ন্যাচারালি শেখে। তারপরে আপনি বাচ্চাদের মধ্যে রিপিটেশন এবং কনসিস্টেন্সির মাধ্যমে শেখাবেন। আপনি যা শেখাতে চান তা বারবার বলবেন, ধারাবাহিকভাবে রুটিন মেনে যদি বলেন, বাচ্চা শিখে যাবে। ওকে, এবং পজিটিভলি যদি বাচ্চাকে অ্যাপ্রিসিয়েশন করেন, তাহলে বাচ্চা শিখবে। ওকে, তো এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ। এখন দেখেন, গবেষণায় দেখা যায় যে শিশুরা প্রাকৃতিক কথোপকথনের মধ্যে সবচেয়ে ভালো শেখে দৈনন্দিন কার্যক্রম ইংরেজি ব্যবহার করে এবং শিশুদের সাথে স্বাভাবিকভাবে কথাবার্তা বলুন। তা আপনি এভরিডে অ্যাক্টিভিটির সাথে শিশুদের সাথে অল্প 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 করে ইংরেজি কথাবার্তা বলেন, বাংলা বলেন, এর মাধ্যমে বাচ্চারা কিন্তু ইংরেজি শিখবে। আমরা চাই যে বাচ্চাদেরকে ইংরেজি অনেক বেশি শেখাতে, সো তারা এভাবে কিন্তু ইংরেজি শেখাটা। সো মনে রাখবেন, শিশুরা যখন ভাষা শেখে তখন তারা প্রথমে শোনে। তাহলে আপনি যদি ইংরেজি বলবেন, সে কিন্তু শুনবে। আপনি যদি রিপিটেশন করেন, সে কিন্তু শুনবে। আপনি যদি ধারাবাহিকভাবে রুটিন মেনে যদি কাজটা করেন, সে কিন্তু শিখবে। তাহলে ফার্স্ট সে শুনবে, এবং আপনি যদি কনসিস্টেন্সি মেনটেন করেন, তাকে বলতে থাকেন, সে কিন্তু শিখবে। তো এই কাজটাকে আপনাকে রিপিটেশন এবং কনসিস্টেন্সি দুইটা মেনটেন করে কিন্তু আপনি তাকে শেখাতে হবে। তাহলে একই বাক্য প্রতিদিন ব্যবহার করুন, এবং রিপিটেশন, পুনরাবৃত্তি শিশুদের ভাষা শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো সকালবেলায় শেখান, দুপুরবেলা শেখান, আপনার শিশুরা যখন স্কুল থেকে বাসা আসবে শেখান, বাসার থেকে বাইরে যাবে অথবা কোনো বাসা থেকে আসলো শেখান, খেলার সময় বাচ্চাদেরকে শেখান, খাবারের সময় বাচ্চাদেরকে শেখান, বিভিন্ন সময় আপনার বাচ্চার সাথে যখন এঙ্গেজমেন্ট হবে আপনি বাচ্চাকে শেখাবেন। এবং ভিজুয়াল এড, বিভিন্ন ছবির মাধ্যমে আপনি কী কী শেখাবেন, যেমন বিভিন্ন ছবিতে ছবি, অঙ্গভঙ্গি, মুখের অভিব্যক্তি ব্যবহার করে আপনি তাকে শেখাতে পারেন। হাতের ইশারা, মুখের অভিব্যক্তি, অভিনয়, বডি ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন মাধ্যমে আপনি বাচ্চাকে শেখাতে হবে। সো বাচ্চাকে আপনাকে ভালো ভালো জিনিস শেখাতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, এবং তারপরে দেখেন যে ইতিবাচক শক্তি বৃদ্ধি করা, সঠিক প্রচেষ্টার জন্য বাচ্চাকে অনেক বেশি প্রশংসা করতে হবে, অনেক বেশি। বাচ্চা যখন কোনো কিছু চেষ্টা করছে, অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন দিতে হবে, অনেক বেশি তাকে প্রশংসা করতে। সো ইতিবাচক প্রক্রিয়া শিশুদের আত্মবিশ্বাস বাড়ায়, শিশুরা কনফিডেন্স পায়। ওকে, তারা কিছু নেক্সট স্টেপ নেওয়ার জন্য তারা কনফিডেন্স পায়, এনার্জি পায় বডিতে। ওকে, আপনি যদি তাকে রাইটলি অ্যাপ্রিসিয়েট করেন, তো এই ঘটনা ঘটবে। সো গুড জব, প্রায় বাচ্চাকে বলেন গুড জব, খুব ভালো হয়েছে, এক্সেলেন্ট। বাচ্চা কিন্তু এক্সেলেন্ট ওয়ার্ডটাও শিখবে, গুড জবও শিখবে, ওয়েল ডানও শিখবে। এক্সেলেন্ট, ওয়েল ডান, এবং আই এম প্রাউড অফ ইউ, আই এম প্রাউড অফ ইউ। সো আমি তোমার জন্য খুবই গর্বিত। সো এই বিষয়গুলি বাচ্চার সাথে যদি বলেন, বাচ্চা অবশ্যই আপনার এই ওয়ার্ডগুলো অবশ্যই শিখবে, এবং সে কিন্তু রিপিট করবে। ওকে, তো এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং দেখেন, গেম বেসড, শিশুরা খেলার মাধ্যমে অনেক কিছু শিখে গেছে। সো খেলা এবং মজার অ্যাক্টিভিটির মাধ্যমে শিশুদেরকে শেখান। সো সিমন সেইজ শরীরের অংশ এবং ক্রিয়া শেখার জন্য আর কি। ওকে, সো এটা আসলে গেম বেসড অ্যাক্টিভিটি, এটা আপনি আসলে এটা স্কুলের সাথে এই অ্যাক্টিভিটি করে শেখানো হয়। গান শেখার মাধ্যমে, ছড়া, কবিতা বলার মাধ্যমে বাচ্চাদেরকে অনেক শেখাতে পারেন। যারা আপনি যে বলেন যে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ওকে, এই করিনুপন মরা, এই করিনুপন। সো এই ধরনের অনেক চমৎকার চমৎকার ছড়া রয়েছে। এগুলি আপনি যখন চমৎকার করে বাচ্চার সামনে গাইবেন, সে কিন্তু আপনার সাথে রিপিটেশন করবে, সে কিন্তু শিখবে। সো আপনি যদি যেটা খুব ভালোভাবে শেখাতে চান, সেটা আপনাকে রিপিটেশন করতে হবে, এবং কনসিস্টেন্সি, ধারাবাহিকভাবে দিনের সুনির্দিষ্ট একটা সময় করবেন, সে কিন্তু শিখতে পারবে। এবং কালার গেমস, শিশুদেরকে আসলে রং এবং কালারিংয়ের মাধ্যমে অনেক কিছু শেখাতে পারেন, যে কালারিং করার সুযোগ তাকে দিতে হবে, বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, সেখান থেকেও কিন্তু বাচ্চার ক্রিয়েটিভিটি বাড়বে, সে কিন্তু শিখতে পারবে। ওকে, এখন প্রতিদিনের রুটিনের আপনি এই ইংরেজি শেখাটাকে কিভাবে আপনি ইনক্লুড করবেন। সো সকাল 8টার সময় গুড মর্নিং, হাউ আর ইউ টুডে, গুড মর্নিং, হাউ আর ইউ টুডে। সো এটা যদি প্রতিদিন বাচ্চাকে বলেন যে গুড মর্নিং, হাউ আর ইউ টুডে, শুভ সকাল, তুমি কেমন আছো, এতটুকু। সো আপনি শুভ সকাল, তুমি কেমন আছো, এটা যদি আপনি বাচ্চাকে শেখান, বাচ্চা কিন্তু শেখার পর সে আপনাকে বলবে শুভ সকাল, আপনি কেমন আছেন। গুড মর্নিং, হাউ আর ইউ টুডে, এটা যদি আপনাকে বাচ্চা শেখান, বাচ্চাও আপনাকে কোনো একদিন বলবে গুড মর্নিং, হাউ আর ইউ টুডে।
সকাল 10টা যে দিস ইজ স্ন্যাক্স টাইম ওয়াশ ইউর হ্যান্ডস, আপনি বলুন যে দিস ইজ স্ন্যাক্স টাইম ওয়াশ ইউর হ্যান্ডস, অথবা বলুন স্ন্যাক্স টাইম না ওয়াশ ইউর হ্যান্ডস, যে এখন নাস্তা খাওয়ার সময় তুমি হাত ধুয়ে নাও। ওকে, সো আপনি এটা এখন নাস্তা খাওয়ার সময় তুমি হাত ধুয়ে নাও, স্ন্যাক্স টাইম নাও ওয়াশ ইউর হ্যান্ডস। দুপুরে টাইম টু ইট লাঞ্চ, এখন দুপুরে খাবার খাওয়ার সময়, টাইম টু ইট লাঞ্চ, এখন দুপুরে খাবার খাওয়ার সময়। সো দুপুরে আপনি খাওয়াবেন, সো তার আগে বলেন টাইম টু ইট লাঞ্চ। সো লাঞ্চ কোথায়, দুপুরের খাবার যে লাঞ্চ, এটা বাচ্চাকে শেখাতে পারবেন। লেটস প্লে টুগেদার, 3টার সময় যে চলো আমরা এখন খেলি, লেটস প্লে টুগেদার। বিকেলবেলা সি ইউ টুমরো, খেলা শেষ, বাচ্চারা বাইরে চলে বাইরে যদি খেলে বাসায় আসবে, সো সি ইউ টুমরো। স্কুল থেকে বাচ্চারা বাসায় আসবে, সি ইউ টুমরো, বন্ধুদেরকে বলবে সি ইউ টুমরো। ওকে, এবং শিশুদের সাথে কথা বলার টিপস, ধীরে এবং স্পষ্টভাবে কথা বলুন। শিশুদেরকে বুঝতে সময় দিন, দ্রুত কথা বলবেন না। শিশুদেরকে ধীরে ধীরে আস্তে আস্তে বুঝে বুঝে কথা বলেন, দ্রুত বলবেন না। প্রেশার ক্রিয়েট করবেন না, বুঝলে প্রেশার ক্রিয়েট করবেন না, ধমক দিবেন না। ওকে, তাহলে শিশুরা কিন্তু শুনবে না। জটিল বাক্য এড়িয়ে চলেন, ছোট সহজ বাক্য আস্তে আস্তে বলেন। ছোট সহজ বাক্য আস্তে আস্তে বলতে হবে। শিশুদের সাথে সবসময় আই কন্ট্যাক্ট করে কথা বলতে হবে। সো শিশুরা কিন্তু আই কন্ট্যাক্ট রেখে কথা বলবে, চোখে চোখ রেখে কথা বলুন। শিশুদের কথা বলতে উৎসাহিত করুন, সহজ প্রশ্ন করুন, সহজ প্রশ্ন করুন। সো শিশুদেরকে কোনোভাবে থ্রেট করা যাবে না, ধমক দেওয়া যাবে না, পিটানো যাবে না, শিশুরা কিন্তু শিখবে না। তার বডিতে কিন্তু স্ট্রেস হরমোন বেড়ে যাবে। সো স্ট্রেস হরমোন যত বেশি বাড়বে, সে কিন্তু অস্থির হয়ে যাবে, সে কিন্তু অ্যাংরি হয়ে যাবে। সো শিশুদের সাইকোলজিটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আমরা একটা সেশনে অবশ্যই গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলি বলবো। ওকে, তো এই অ্যাক্টিভিটিগুলি শিশুদের সাথে আপনার কথা বলার সময় করবেন। ওকে, সো শিশুদের সাথে কথা বলার সময় কোন ভুলগুলি এড়িয়ে চলবেন, কি কি করবেন না, খুব দ্রুত কথা বলবেন না, জটিল কোনো বাক্য ব্যবহার করবেন না, ভুলের জন্য তাদেরকে কোনো ধরনের শাস্তি দিবেন না। সো শিশুদেরকে কোনো কিছুতে বাধ্য করবেন না, এবং অধৈর্য হবেন না শিশুদের সাথে অ্যাক্টিভিটি করার। শিশু লিখতে পারছে না, বলতে পারছে না, অধৈর্য হবেন না, ধমক দিবেন, এগুলো করা যাবে না। শিশুদের সাথে খুব ধীরে ধীরে সহজভাবে বা আস্তে আস্তে কথা বলতে হবে, সহজ শব্দগুলো ব্যবহার করেন, এবং শিশুরা কোনো কিছু পারলে তাদেরকে অনেক বেশি উৎসাহিত করেন, ইন্সপায়ার করলেন, তাদেরকে হাগ করেন, এগুলি করতে হবে। এবং তাদেরকে ন্যাচারালি শেখার সুযোগ করেন। সো সে যখন ন্যাচারালি শিখবে, আপনাদের অ্যাক্টিভিটিটা গুরুত্বপূর্ণ, কারণ আপনি কিভাবে কথা বলছেন, কোন ওয়ার্ডগুলি বলছেন, সেগুলি গুরুত্বপূর্ণ। আপনি যদি স্ল্যাং ইউজ করেন, শিশু কিন্তু স্ল্যাং শিখবে। ওকে, আপনি যদি খারাপ নেগেটিভ ওয়ার্ড ইউজ করেন, শিশু নেগেটিভ ওয়ার্ড শিখবে। এরকম অনেক আমরা দেখেছি যে শিশুরা কীভাবে নেগেটিভ ওয়ার্ড শিখে, বাবা মা থেকে নেগেটিভ ওয়ার্ড শিখে, ভাই বোন থেকে শিখে, এনভায়রনমেন্ট থেকে শিখে। সো এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, সো শিশুদের সাথে অ্যাক্টিভিটি করতে গেলে হ্যাভ পেশেন্স, আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, তবে শিশুদের সাথে আপনি ডিল করতে পারবেন। ওকে, এখন দেখেন অভিভাবকদের জন্য পরামর্শ, বাড়িতেও ইংরেজি অনুশীলন চালিয়ে যান, অভিভাবকদের সহযোগিতা শিশুদের শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তো সো ইংরেজি বই পড়ুন, এই সেশনগুলি দেখুন, যে সেশনগুলি আমরা করছি, ইংরেজিতে গান শুনুন, ইংরেজিতে কার্টুন দেখুন, এবং দৈনন্দিন শিশুদের সাথে ইংরেজিতে একটু একটু করে কথাবার্তা বলুন, এবং ইংরেজিতে গেম খেলুন। সো আপনি যদি তাকে উদ্দেশ্য থাকে আপনি তাকে ইংরেজি শেখাবেন, তাহলে ইংরেজিতে এই অ্যাক্টিভিটিগুলো শিশুরা কিন্তু আস্তে আস্তে ইংরেজি শিখতে পারবে, আপনিও শিখতে পারবেন। ওকে, সো দুটা কাজই কিন্তু জরুরি। ওকে, কারণ ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা আসলে আমরা ইন্টারন্যাশনাল গ্লোবালি কম্পিটিশন করতে হলে আমাদেরকে ইংলিশগুলি শিখতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা এই বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। ওকে, তো ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে, মনে রাখবেন যে প্রত্যেকটা শিশু তার নিজস্ব গতিতে শেখে, তার মেধা খাটিয়ে সে আসলে শেখে, নিজের মতো করে সে শেখে। সো ধৈর্য ধরুন, উৎসাহ দিন, এবং শেখার প্রক্রিয়াটি উপভোগ করুন। সফলতার চাবিকাঠি যেটা শিশুদেরকে শেখাতে গেলে সেটা হলো কি, দেখেন, নিয়মিত রুটিন মেনে অনুশীলনটা করুন, যেটা আমরা বলেছি সকালে, দুপুরে, বিকেলে। ওকে, ইতিবাচক পরিবেশ এবং মজাদার শেখার অভিজ্ঞতা তৈরি করুন। লার্নিংটা যাতে খুব পজিটিভ হয়, পজিটিভ এনভায়রনমেন্টে হয়, আনন্দ উদ্দীপনার মাধ্যমে হয়, তাহলে অবশ্যই শিশুরা ভালো শিখবে। শিশুদেরকে শেখানোর জন্য অধৈর্য হবেন না, ভয় পাবেন না। অন্যের বাচ্চারা সব শিখে ফেলছে, আপনার বাচ্চা কিছুই পারছেন না, আপনি অধৈর্য হবেন না, মোটেই অধৈর্য হবেন না।
অন্যের বাচ্চাটা আজকে যদি পারে, আপনার বাচ্চাটা যদি 10 দিন পরেও পারে, তবুও আপনি অধৈর্য হবেন না, আপনার বাচ্চাকে আস্তে 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 শিখতে দিন। ওকে, সো সে নিজের মতো, সো বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ বাচ্চাকে ডিসিপ্লিনের মধ্যে রাখতে হবে, ডিসিপ্লিনের মধ্যে বড় করতে হবে, বাচ্চার পরিবেশটা সুন্দর হতে হবে, বাচ্চাদের সুন্দর সুন্দর কথা বলতে হবে। আপনি যদি বাচ্চার সামনে খুব নেগেটিভ ওয়ার্ড নিয়ে কথা বলেন, নেগেটিভ অ্যাপ্রোচ করেন, বাচ্চা কিন্তু নেগেটিভ অ্যাপ্রোচে, নেগেটিভ এনভায়রনমেন্টে নেগেটিভ ওয়ার্ডগুলি শিখবে। সো সেটা আপনার জন্য অনেক বেশি ক্ষতির কারণ হতে পারে। তো আশা করি এই সেশনটি আপনারা দেখলেন, পরবর্তী সেশনগুলো আপনারা দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। স্মার্ট কিডস বাংলা ইউটিউব চ্যানেল, বেশি বেশি দেখো, বেশি বেশি শিখো। সবাইকে জানিয়ে দাও, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। স্মার্ট হয়ে যাও আজ থেকে।